Hey, hello everyone. Welcome back to my channel to another very new comments reading vlog বলতে পারো। যেটা হলো আমি কমেন্টস পড়িনি গতকাল। তো মানে 25 তারিখের ভ্লগের কমেন্টসগুলো। তো তোমাদেরকে আমি লিখেছিলাম যে কমেন্টস কামিং সুন বলে। সো সেটারই কমেন্টসগুলো পড়বো। আজকে সেরকম কিছু ভ্লগ সারাদিন করা হয়নি। সারাদিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে আজকে, যে আমি যে ফোনটা ধরে ভিডিও করব সেটা সময়টুকু পাইনি সকাল থেকে। তারপরে এটা ওটা করতে করতে মানে যাই হোক, টাইম পাইনি আর কি। তো ভাবলাম যে তোমাদের কমেন্টসগুলো অ্যাটলিস্ট পড়ে নিই, কারণ কি তোমাদেরকে আমি বলেছিলাম যে কমেন্টস কামিং সুন। তো তোমরা নিশ্চয়ই কমেন্টসের জন্য ওয়েট করে থাকবে। আরেকজন এখানে আংরাই কত কিছু করছে, স্নান করে এসছে আজকে, তার মধ্যে স্নানও দিয়ে এসছে, নখ কেটে এসছে, তাই না মা? শুয়ে আছে। সো যাই হোক, কমেন্টসগুলো পড়ে নিই। লুকিং সো বিউটিফুল সমাদ্রিতা, আর তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। আমার একদিন ব্লগ না পেলে মনটা খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, থ্যাঙ্কস, তুমি সবার কমেন্টস ফলো করে খুব সুন্দর রিপ্লাই করো। থ্যাংক ইউ, এটাই তো করতে চলে এসেছি। কারণ কি, এটা না করলে আমারও কিন্তু সত্যি বলছি ভালো লাগে না। মানে মনে হয় কমেন্টসগুলো কতক্ষণে পড়বো। আর তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলে, আমি কমেন্টসগুলো না আগের থেকে পড়ি না, তাহলে সেটার মানে মজাটা চলে যায়। আর তখন রিপ্লাই করার ব্যাপারটা মানে একটা আলাদাই মজা। যাই হোক, থ্যাংক ইউ। আর ব্লগ চেষ্টা করি রোজ দেওয়ারই চেষ্টা করি। সো আজকেও চেষ্টা করছি। 8 তারিখ শিলিগুড়ি যাব, ইচ্ছে রইল তোমাকে আর তানিয়াকে একসাথে কাছে পাওয়ার। আমি তানিয়ার স্যালনে যাব। খুব ভালো থেকো। আর সত্যি বলতে খুব ভালো লাগে তোমাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। 8 তারিখ, আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে অবশ্যই, আমি ইভিনিংয়ের দিকে বৌদির স্যালনে মোস্টলি যাই। 90% ডেজেই যাওয়া হয় হয়তো, কিন্তু অনেকদিন আবার যাওয়া হয় না, যেমন আজকেই যাওয়া হয়নি। সো অবশ্যই চেষ্টা করব, যদি 8 তারিখ যাই তাহলে অবশ্যই দেখা হয়ে যাবে। জয়া কর্মকার বলছে, তোমার ওপরে ইয়ারিংটা কোথা থেকে কিনেছো? খুবই কিউট এটা। এটাও আমার ওই মঙ্গলসূত্রটা যেদিন কিনেছিলাম সেদিন কিনেছিলাম ক্যারেট লেন থেকে, খুব ভালো লেগেছিল। নবনীতা প্রসাদ বলছে, জাস্ট কিছুদিন হলো তোমার ব্লগ দেখছি, কেন জানি না তোমার ভীষণ ভালো লাগে আমার। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভালো লাগে আমার, খুব মিষ্টি একটা পার্সোনালিটি। থ্যাংক ইউ। আর তোমার কাছে যেন নতুন করে আবার শিখছি নিজেকে ভালোবাসা, এটা খুব জরুরি। ইয়েস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেকে ভালোবাসাটা না সত্যি খুব জরুরি। সেটা স্কিন কেয়ারের মধ্যে দিয়েই হোক না কেন। হ্যাঁ, স্কিন কেয়ারের মধ্যে হোক, কি বলবো, নিজের যত্ন নিয়ে হোক, নিজে হেলদি থাকার চেষ্টা করে হোক, এনিথিং। সব সময় তো আর সব কিছুতে এভরিথিংয়ে হেলদি ইট ইজ নট পসিবল। যে তুমি মানে অ্যাটলিস্ট আমার পক্ষে তো একদম পসিবল নয় যে সব সময় হেলদি খাবার খাচ্ছি, স্যালাড খাচ্ছি, এই খাচ্ছি, একদম ডায়েট মেনটেন করে চলছি। দেখো, আমার দ্বারা পসিবল না। তখন আমি নিজেকে ভালোবাসা বলে না, ওটাকে জোর জবরদস্তি বলে, মানে অ্যাটলিস্ট আমার জন্য তাই হবে। তো ওটাই। খুব ভালো থেকো। কোনোদিন মালদা এলে আমার বাড়ি এসো। ওয়াও, তুমি কিছুদিন ব্লগ দেখে আমাকে যে তুমি বললে যে মালদায় আসলে আমার বাড়ি এসো, দ্যাট ইজ মাই গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্টে থেকো। আমি অবশ্যই মালদা গেলে তোমার সঙ্গে দেখা করব। দেবরিনা লস্কর বলছে, দিদি ডিটক্স ওয়াটার কি খাও তুমি? নাও। আর কোনটা খেলে ভালো হবে কি জানি, আমি খাই না গো। আমার জলটা না শুধু জলই ভালো লাগে, মানে প্লেন নর্মাল ওয়াটার। ওটার মধ্যে ওই মিক্স করে শশা, এই পুদিনা, এই সেই, আমার একদম ভালো লাগে না। আস্থা সিনহা বলছে, দি বেস্ট ডার্মাটোলজিস্ট কে আছে শিলিগুড়িতে হলে ডক্টর সোয়ানালি শাসমল। আমি এক কথায় তাই বলবো। ওনার সাথে আমারও খুব ভালো সম্পর্ক। আমার বিয়ের আগে স্কিন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তখন স্বর্ণালী দি খুব ভালো আমাকে ট্রিটমেন্টস করে দিয়েছিল। তোমরা যদি কেউ যাও স্বর্ণালী দির কাছে, আমার কথা বলো, একবারেই চিনবে। অনামিকা সাহা বলছে, আমাকে একটা স্কিন কেয়ার রুটিন দাও যেটা স্কিনটায় গ্লাস স্কিন লাগে, অ্যাকনি রিমুভ হয়। আর অবশ্যই হেয়ার কেয়ারটা একটু বলো, কোন শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করব।
স্কিন কেয়ার ভিডিও যদি আমারটা দেখতে চাও তাহলে আমার ব্লগেই আপলোড করা আছে, তুমি দেখে নিতে পারবে। আর শ্যাম্পু কন্ডিশনার আমার যেহেতু কালার্ড হেয়ার আর আমি কিউনের কালার করেছি, সো আমি কিউনেরই শ্যাম্পু আর মাস্ক মানে কন্ডিশনার এখন ইউজ করছি যেহেতু আমার কালার করা হেয়ার। জয়া কর্মকার বলছে বিটরুট জুসটা আমি ইভিনিংয়ে খাই, কোনো প্রবলেম হবে কি ইভিনিংয়ে খেলে? না, কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়, কারণ ওটাতে সকালেই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, খেতে পারো আই গেস। সীমা দেব বলছে দিদি তোমার সাথে কি একটু পার্সোনালভাবে যোগাযোগ করা যাবে? আমার অ্যাকনে অ্যান্ড অ্যাকনে মার্কসের প্রবলেমে বহুদিন ধরে ভুগছি, অনেক ডক্টর দেখিয়েছি, মাঝে মাঝে কমে যায় আবার বেড়ে যায়, একটু হেল্প করবে গো। দেখো আমি তো মানে অত নলেজ সত্যি বলতে আমার নেই, কিন্তু হ্যাঁ আমি যতটুকু পারবো তোমাকে অবশ্যই হেল্প করব। তুমি সব থেকে আগে ভেতরটা হেলদি করতে হবে। আর আরেকটা কিন্তু এজের জন্য হয়, আমি জানি না তোমার এজ কত, একটা এজের জন্য হতে পারে। সো ভালো মতন জল খাও, ভালো করে হেলদি খাওয়ার খাও সবার আগে। আর 3 to 4 লিটার্স একদম মেপে জল খাওয়া শুরু করো। আর আরেকটা যেটা ছোট্ট টিপস দেবো আমি স্কিন কেয়ারের জন্য, সেটা হচ্ছে নিজের বেড কাভার, পিলো কাভার্স, নিজের টাওয়েল খুব মানে অফেন চেঞ্জ করো, খুব মানে 2 দিন 3 দিন 7 দিন পর পর চেঞ্জ করো, কারণ কি ওখান থেকেই কিন্তু অ্যাকচুয়াল স্কিন প্রবলেম হয়, মানে আমি যেটা জানি। সো মানে আমি যেটা দেখেওছি নিজের হতে, তো ওই জন্য বলবো যে এটা করা শুরু করো। আর দেখো অ্যাকনের জন্য আমি তোমাকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো না, কারণ কি আমি জানি না তোমার স্কিনে আদৌ কিছু স্যুট করবে কি করবে না, বিকজ আই ডোন্ট নো ইউ। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমার তো অত নলেজ নেই বলো, মানে যে তোমাকে আমি কিছু একটা বলে দেবো করতে। এবার দেখো এটা হতেই পারে যে তোমার আরও বেড়ে গেল জিনিসটা, তোমার হয়তো স্যুটই করলো না। সো বেটার হবে তুমি ভালো কোনো ডার্মাট দেখাতে পারো, বা আমি যেগুলো টিপস দিলাম ছোট ছোট ওগুলো ফলো করতে পারো, কারণ কি এগুলোতে হেল্প হবে এতটুকু আমি জানি। নূপুর সরকার বলছে দিদি আমিও মিষ্টি খাই না, তবে কেউ খুব জোর করলে একটা খাই, কিন্তু তোমাকে যদি কেউ জোর করে মিষ্টি খেতে তুমি তখন খাও না? খাও না। আমার মিষ্টি খাওয়াটা ওরকম না যে আমি ভালোবাসি না, আমি কোনো দিন জীবনে মিষ্টি খাইনি, মানে এত বছর হয়ে গেল আমি কোনো দিন মিষ্টি খাইনি। আমি বলি না তোমাদের যে আমি পুরো একটা বাঙালি বিয়ে মিষ্টি ছাড়া, ইটস নট, মানে সবাই শুনলে ভাববে হোয়াট, আমি পুরো বিয়ে করেছি উইদাউট মিষ্টি, আমি কোনো দিন মিষ্টি খাইনি, মানে নেভার নেভার ইন মাই লাইফ। সো জোর করলেও আমি পারবো না খেতে, কারণ কি ওটাতে আমার ডাইজেস্ট হবে না, আমার তখন ভমিট হয়ে যাবে, সো আমি খেতে পারি না। বিজু দেব যে দিদি তোমার তো এত মেকআপ, তুমি তো এত মেকআপ কম করো, তাহলে এত এক্সপেন্সিভ মেকআপ প্রোডাক্টস নেওয়ার পর ডেট এক্সপায়ারি হয়ে যায় না? নিশ্চয়ই, 2-3 বছরের বেশি তো একটা মেকআপ ইউজ করা উচিত না। আইশ্যাডো ঠিক আছে, কিন্তু আমি বলবো ফাউন্ডেশন অ্যান্ড অল ইউজ না করাই ভালো। আমার বোন মেকআপ করতে ভালোবাসে, তো আমি ওকে দিয়ে দিই, এরকমও হয়। অনেক কিছু এরকম হয় যে ওকে দিয়ে দিই, এবার নতুন কোনো প্রোডাক্ট হয়তো ইচ্ছে করলো কিনতে, তখন কিনি, এরকম আর কি। একদম অনেক বছরের পুরনো জিনিস রাখি না। সো হয় আই গিভ ইট টু সামওয়ান, অর মাঝে মাঝে ধরো কোনো ইনভিটেশনে গেলাম তখন লাগালাম, মানে ওইটুকু আর কি। তো এই ছিল আগের দিনের ব্লগের কমেন্ট। আর আগের দিন যেহেতু আমি ব্লগের কমেন্টস পড়িনি, সেই জন্য বোধহয় এই এইবারের কমেন্টস কম আছে অনেক। কুকিং হেলথ কেয়ার আইডিয়াস বলছে ভেরি নাইস শেয়ারিং, স্টে কানেক্টেড। অবভিয়াসলি তোমারও নিশ্চয়ই কুকিংয়ের চ্যানেল আছে, নামটা পড়ে বুঝলাম। গুহ মেঘা বলছে দি তোমার বুটিক থেকে আমি ব্লাউজের মেটেরিয়াল নিতে চাই, সেটা কি পসিবল? হ্যাঁ একদম পসিবল। বঙ্গার বলছে বিটরুট জুসটা কীভাবে খাও দিদি তুমি বলো? বিটরুট দাও, ক্যারেট দাও, পোমোগ্রানেট দাও, বিট ক্যারেট কি বয়েল করো? না না, জাস্ট কাঁচা কেটে মিক্সিতে ব্লেন্ড, জিনিসটা পাতলা করার জন্য ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, মিক্সিতে গ্রাইন্ড করার ছেঁকে নাও, ইয়েস একটু জল তো দিতেই হয়। সো এই ছিল আজকের ব্লগের কমেন্ট। আর
এখানটায় এই ব্লগের পাশে হয়তো তোমরা ফেসবুকে যারা আমাকে ফলো করো তারা অবশ্যই অনেকেই হয়তো দেখেছো ভিডিওটা, তো আমি এটার সাথেও এই ভিডিওটার এন্ডেও জিনিসটা অ্যাটাচ করে দিচ্ছি তোমাদেরকে দেখার জন্য, যে আমি শুধু জানতে চাই আমি কি ঠিক না ভুল, আমাকে শুধু এইটুকু বলে দাও। কারণ কি আই ডোন্ট লাইক নেগেটিভ থিংস, আই ডোন্ট লাইক নেগেটিভ কমেন্টস, কারণ কি আমি চাইও না নেগেটিভ কিছু করতে যেটা পিপলদের হার্ট করবে। কিন্তু আমার মনে হয় সবার কাজটাই সবাইকে করা উচিত, কিছুর জন্য কিছু থেমে থাকে না, এভরি ওয়ান ইজ ফিলিং ব্যাড বাট দেন দ্য ওয়ার্ক ক্যানট স্টপ। সো তোমরা আমাকে এইটুকু জানিও কমেন্টসে যে এম আই রাইট অর এম আই রং। সো চলো নেক্সট ভিডিওটা দেখে নাও। হে হ্যালো এভরিওয়ান, আমি সমাদ্রিতা। আমি শিলিগুড়িতে থাকি আর আমার নিজস্ব একটা ডিজাইনার বুটিক রয়েছে। আর তাছাড়া আমি ডেইলি লাইফ ব্লগিং করি। তোমরা যারা আমার ব্লগ দেখো বা আমার ইনস্টাগ্রাম ফেসবুক ফ্যামিলিতে রয়েছো তারা এগুলো সবই জানো, যারা নেই তাদের জন্য এই কথাগুলো বলা। তো আজকে একটা ছোট্ট ভিডিও করতে চলে এলাম। তোমরা যারা আমাকে ফলো করো তারা কোনোদিন হয়তো দেখোনি যে আমি এরকম টাইপের কিছু একটা ভিডিও করতে এসেছি, আর আশা করি যেন কোনোদিন দরকারও না পড়ে। আমি নেগেটিভ ভিডিওস বা নেগেটিভ কিছু করতে পছন্দ করি না। সো আর আমার সোশ্যাল লাইফও খুব পজিটিভ। আবারও বলছি, তোমরা যারা চেনো তারা জানো। কিন্তু আজকে একটা জিনিস নিয়ে কথা বলতে বাধ্য হলাম, নেগেটিভ কিছুই নাই, কিন্তু নিজের জন্য বলা, জাস্ট স্পিকিং ফর মাই সেলফ। I have the right to speech, I guess, because every rights and secularism is gone from everywhere. So maybe I get to speak for myself. So শুধু এটাই বলা। তো অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমরা রেগুলার ভিডিও পোস্ট করি, ব্র্যান্ড প্রমোশন করি। আমি যেমন ডেইলি লাইফ ব্লগারও, সো ব্লগ পোস্ট করি। এবার ব্লগের মধ্যে মেকআপ ভিডিওসও থাকে, নর্মাল এভরিডে ভিডিওস থাকে। তো আমার যে বিজনেসটা সেটাও সোশ্যাল মিডিয়ার উপরেই অনেকটা বেস করা, বিকজ আমার অনলাইনেও বিজনেস রয়েছে। তো এবার জাস্ট দুদিন যে হলো যে জিনিসটা চলছে দেশে, সেই জিনিসটা হয়তো আমার কাছে যতটুকু নিউজ আছে তোমাদের কাছেও ততটুকুই নিউজ রয়েছে। সো ওটা নিয়ে আমি কথা বলবো না আর কি, কারণ তোমরা সবই দেখছো নিউজে, আমিও যেমন সবই দেখছি নিউজে। সো সেই জন্য একটা কথা বলার, যে এবার যেগুলো হচ্ছে সেগুলো অবভিয়াসলি হওয়া উচিত নয়। আর যতবার দেখছি, আমি প্রথম দিন যখন জিনিসটা হলো, যখন বারে বারে সারা ইনস্টাগ্রামে সারা ফেসবুকে ওই যে ভিডিওসগুলো আসছে, যত টাইম যাচ্ছে আরও ভেতরের ভিডিওস বেরিয়ে আসছে, আমি আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে প্লিজ আমাকে আর দেখাস না, আমার কেমন একটা লাগছে, আমার মাথার ভেতরটা কেমন, আই ক্যান ফিল মাই সেলফ দেয়ার, আই ক্যান সি মাই ফ্যামিলি দেয়ার। মানে কারণ কি কাশ্মীর সবারই একটা উইশ লিস্ট, যারা যায়নি, যারা গেছে তারা আবার যেতে চায়, আর যারা যায়নি তারা তো 100% যেতে চায়। আমাদের যে গ্রুপটা, উই ওয়ার সো মাচ ইনটু দ্য প্ল্যান অফ গোয়িং টু কাশ্মীর জাস্ট আফটার ফিউ মান্থস। তো গায়ে কাটা দিচ্ছে, আই এম গেটিং গুজবাম্পস রাইট নাও টকিং অ্যাবাউট দ্যাট। ওখানটায় যখন হচ্ছে আই ক্যান সি মাই সেলফ, মাই ফ্যামিলি, আবারও বললাম। তো যাই হোক, এবার মাই অলসো হার্ট গোজ আউট ফর এভরিথিং, বাট দেন নিজের কাজটাকে ছেড়ে বসে আছে। আজকে যারা কর্পোরেটে জব করে তারা কি অফিস না গিয়ে থাকতে পারছে? তারা কি ছুটি পেয়েছে? যারা বিজনেস করছে তারা কি দোকান বন্ধ করে বসে থাকতে পারছে, বা নিজেদের বিজনেসের জায়গা বন্ধ করে দিতে পারছে না? আজকে যারা বাড়ি বানাচ্ছে তারা কি কাজে না এসে থাকতে পারছে? আজকে যারা আমাদের হাউস হেল্প, তারা না আসলে আমরা কি করব? তারাও কাজ করছে। So everyone is doing their job. So as an influencer, আমি যখন একটা ভিডিও পোস্ট করছি, আমি শুধু আমার কথা বলছি না, আমি আরও এরকম ভিডিওস দেখলাম, কমেন্টস দেখলাম যে দেশের এই অবস্থা, আর এখানে ইনফ্লুয়েন্সার্সরা জামা কাপড়ের ভিডিও পোস্ট করছে, মেকআপের ভিডিও পোস্ট করছে, এই এরকম হয়ে গেল, এখানে পোস্ট হচ্ছে। আরে ইয়ার, এভরি ওয়ান ইজ ওয়ার্কিং, দিস ইজ আওয়ার ওয়ার্ক। আমার এই ভিডিওটা একটা কারণেই করা, সেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিদের জিজ্ঞেস করার জন্য যে অ্যাম আই ডুইং রাইট অর অ্যাম আই ডুইং রং?
আমার কি করা উচিত প্লিজ আমাকে বলে দাও তাহলে। তাহলে আই হ্যাভ টু স্টপ এভরিথিং অ্যান্ড আই হ্যাভ টু সিট এট হোম। কিছু করার নেই তো, আমি কি করবো বলো তো, তোমরা বলো। আমি কিন্তু একা কথা বলছি না, আমি সব ইনফ্লুয়েন্সার্সদের হয়ে কথা বলছি। মেবি আই ডোন্ট নো ইফ দে ওয়ান্ট অর ইফ দে ডোন্ট ওয়ান্ট মি টু স্পিক অ্যাবাউট ইট ফর দেম, বাট দেন আমি ফেস করছি, আমি দেখেছি, আমার কাছে কমেন্টস আসছে, কিছু কমেন্টস না বুঝে এসছে। একজন তো এমনও বলে দিল, আমি হয়তো রিলটা অনেকক্ষণ আগে পোস্ট করেছি এই ঘটনাটা শোনার ব্রেক হওয়ার আগে, সে বলে দিল যে লজ্জাও লাগে না এই সেই এরকম। তখন আমি ওনাকে বলতে বাধ্য হলাম যে প্লিজ ম্যাম সি দ্য টাইম ডিফারেন্স, আই হ্যাভ পোস্টেড দ্য রিল। তো যাই হোক, ঘরে ঘরে গিয়ে সব প্রত্যেকটা কমেন্টে এক্সপ্লেনেশন দেওয়া ইজ নট পসিবল, সো দিস ভিডিও। সো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, প্লিজ 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 টেল মি হোয়াট শুড আই ডু। জাস্ট দ্যাট তোমাদের থেকে শুধু এটাই জিজ্ঞেস করা যে কি করব তাহলে।